নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মনোনয়ন জমা দিলেন শিলচর করিমগঞ্জের বিজেপি প্রার্থীরা। একজন ব্যর্থ মন্ত্রীকে শিলচরে প্রার্থী করেছে বিজেপি। শিলচরের দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিলে বললেন কংগ্রেস সভাপতি অভিজিৎ। শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে দুষ্কৃতী হানা, প্রতিমা ভাঙচুর। বিজেপিতে যোগ দিলেন আকসর উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ শিলচরে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। বিশাল র্যালি করে গিয়ে জেলার রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন পরিমল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, সাংসদ রাজদীপ রায়। বিশাল র্যালিতে পা মেলান বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্য দলীয় নেতারা। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, শিলচরের রেকর্ড ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনে শিলচর আসন টাফ ছিল, কিন্তু ডিলিমিটেশনের পর রাস্তা সহজ হয়ে পড়েছে। এবার বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমল। এদিকে কংগ্রেসকে বিধে হিমন্ত বলেন, আগের দিন যারা বিজেপির সমালোচনা করেন, পরের দিন সেই সব কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। কংগ্রেস নেতাদের কথা বিশ্বাস না করতে বলেন হিমন্ত। আজি অসম চৰকাৰৰ সন্মানীয় মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ সহপ্ৰভাৰী পৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়, আমি তেখেতক সংগ দিলোঁ। আৰু এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা, মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নিৰ্বাচনত বিজয়ী হ'ব। আজি ভূপেন বৰা আহি উপস্থিত হৈছে, ইতিমধ্যে অলপ খুব ভাল কথা। সকলো দলৰে সভাপতি আহিব লাগে, নমিনেশ্যনত থাকিব লাগে। বিকজ দিছ ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ এটা উৎসৱ। গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ, বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে, মনোনয়ন দিব লাগে। আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি। ভূপেন বৰাই দেখা গৈছে যে আপোনাক কৈছে যে ইউ আৰ টাৰ্গেটিং হিম, আৰু মই তেওঁক ক'ত টাৰ্গেট কৰিলোঁ? মইতো তেওঁক CM বনা ৰাস্তা দেখুৱাই আছোঁ। মই টাৰ্গেট শব্দটো মানেতো বেয়া কথা ক'লেহে টাৰ্গেট কৰা হয়। মইতো কাকো টাৰ্গেটেই কৰা নাই, কাৰো বিপক্ষে মই এটা বেয়া কথাও নকওঁ। তেখেতে নিজে ঘোষণা কৰিছে যে মই ষ্টাৰ কেম্পেইনাৰ অফ কংগ্ৰেছ। এতিয়ালৈকেতো হয়, কিন্তু ভৱিষ্যত কোনে দেখিছে? কিমান ডাঙৰ ডাঙৰ কংগ্ৰেছৰ কংগ্ৰেছৰ ষ্টাৰ কেম্পেইনাৰ বিজেপিত যোগদান কৰিছে। আগদিনাখন ৰাতি টিভিত বিজেপিক গালি পাৰি পিছদিনাখন বিজেপিত যোগদান কৰা আমি কিমান মানুহ দেখি আছোঁ। গতিকে কাৰ গেৰেণ্টি কোনে ল'ব? তেখেতে চান্দা কালেক্ট কৰিবই বুলি কৈছে। চান্দা কালেক্ট কৰা ভাল, খালি ৰুল মতে কৰিব লাগে। 2000 টকাৰ ওপৰত হ'লে চেকত ল'ব লাগিব। এইটো ভাৰতবৰ্ষৰ নিয়ম। শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারও আজ মনোনয়ন জমা দিলেন। কংগ্রেস অফিস থেকে বিশাল র্যালি করে ডিসি অফিসে গিয়ে জেলা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং মিসবাউল ইসলাম লস্কর। সাংবাদিকদের সামনে অভিজিৎ বলেন, একজন ব্যর্থ মন্ত্রীকে শিলচরে প্রার্থী করেছে বিজেপি। জনগণ তাকে মেনে নিতে পারছেন না, সেই কারণেই মুখ্যমন্ত্রী বারবার শিলচর আসছেন।
তিনি বলেন, আজকের মনোনয়ন দাখিলে কংগ্রেসের পক্ষে জনগণের উচ্ছ্বাস দেখে প্রমাণ হয়ে গেছে আগামী 26 এপ্রিল কার পক্ষে মানুষ ভোট দেবেন। আজি চাওক আপোনালোকে যদি দুয়োটা দলৰ নমিনেশ্যনটো চাই আপুনি নমিনেশ্যন যে শোভাযাত্ৰাটো হৈছে বিজেপি আৰু কংগ্ৰেছৰ, তেতিয়া আপোনালোকে গম পাই যাব যে কোন দল এই অহা মানে 26 তাৰিখৰ নিৰ্বাচনত কোন দলক মানুহে আশীৰ্বাদ দিব, ৰাইজ কাৰ লগত আছে। মুখ্যমন্ত্ৰী দেখিছে তেওঁলোকে যাক মানে প্ৰাৰ্থী বনাইছে সেই প্ৰাৰ্থীজন এজন ব্যৰ্থ, তেখেতক কোনো আজিলৈকে এটা ভালকৈ এটা মানে ৰাইজে তেখেতক একচেপ্ট নকৰে। সেইকাৰণে বাৰ বাৰ মুখ্যমন্ত্ৰী শিলচৰৰ আসনৰ কাৰণে বাৰ বাৰ মুখ্যমন্ত্ৰী আহিব লগা হৈছে। নমিনেশ্যন ডিক্লেয়াৰ হোৱাৰ পিছত একবাৰ মুখ্যমন্ত্ৰী আহিছে, আকৌ আজি নমিনেশ্যন দিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী আহিছে। তাৰপিছতো মুখ্যমন্ত্ৰী আহি আমি চাইছোঁ যোৱাকালি আপোনালোকৰ সাংবাদিক সন্মিলন কৰি বিজেপিয়ে কৈছে যে 145খন গাড়ী দিছে, 145খন বাছ দি তাৰপিছতো মানুহ আনিব পৰা নাই ভালকৈ, আপোনালোকে চাব। আৰু আমি কংগ্ৰেছ দল আমি চৰকাৰত নাই, ক্ষমতাত নাই, আমি সাধাৰণ মানুহৰ নিচিনাত আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছোঁ, আমাৰ প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হৈছে, কিন্তু ৰাইজ ওলাই আহিছে। আজি আপোনালোকে আমাৰ শোভাযাত্ৰা চাব, আজি পুলিচ প্ৰশাসনৰ কাৰণে ট্ৰাফিকৰ কাৰণে বহুত মানুহ এতিয়াও ৰাস্তাত ৰখি আছে, আহি কংগ্ৰেছ অফিচ পাব পৰা নাই, বহুত খোজকাঢ়ি দি কংগ্ৰেছ অফিচত আহিছে। তাৰপৰা আজি ইমান মানুহৰ আমি জনসমৰ্থনটো পাইছোঁ, ৰাইজ আমাক ওলাই আহিছে, কংগ্ৰেছ কৰ্মীবিলাক ওলাই আহিছে, আমাৰ মহাজোঁটৰ যিবোৰ আমাৰ লগত শৰিক দলবিলাক আছে, CPI আছে, CPML আছে, লিবাৰেশ্যন ফ্ৰণ্ট আছে, তেওঁলোকে ওলাই আহিছে। গোটেই মিলি আমাৰ ৰাইজে আহি আমাৰ মানে প্ৰাৰ্থীক আশীৰ্বাদ দিছে। আমি এইটো চাই আমি আজি আনন্দিত। আৰু ৰাইজ আজি যেনেকৈ আশীৰ্বাদ দিছে, আজি যেনেকৈ ওলাই আহিছে আমাৰ প্ৰাৰ্থীৰ সমৰ্থনত, এই অহা 26 তাৰিখৰ নিৰ্বাচনতো সিহঁতে এই সমৰ্থনটো দিব আৰু আমাৰ প্ৰাৰ্থী 3 লাখ ভোটের ব্যবধানে জিতিব। আজ বিজেপিতে যোগ দিলেন আকসর প্রাক্তন সভাপতি এবং বর্তমান উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজেপি আয়োজিত সভায় তাকে উত্তরীয় পরিয়ে দলে বরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাকে দলীয় টুপি পরিয়ে দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা এবং বিধায়ক কৌশিক রায়। রূপম নন্দী পুরকায়স্থের সঙ্গে বিজেপিতে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী এবং সেল ট্যাক্স বিভাগের প্রাক্তন সুপ্রিটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস। রূপম নন্দী পুরকায়স্থ 80-র দশক থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছিলেন। পরবর্তীতে আকসা ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের সমস্যা নিয়ে সবসময় সরব ছিলেন। আজ করিমগঞ্জেও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। প্রায় 3 কিলোমিটার হেঁটে বিশাল র্যালি করে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী। মনোনয়ন দাখিলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি কৃপার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিজয় মালাকার। করিমগঞ্জে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে করিমগঞ্জে জয়ী হবেন কৃপানাথ মালা। এদিকে আরও এক খুশির খবর করিমগঞ্জে দিয়ে যান মুখ্যমন্ত্রী। হিমন্ত বলেন, অনেকদিন হয়ে গেল রাজ্য মন্ত্রিসভায় করিমগঞ্জ হাইলাকান্দি থেকে কেউ নেই, এবার এখান থেকে কেউ মন্ত্রী হওয়ার সময় এসে গেছে। ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় 3-4 কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ। মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম, ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম বুলি। চক প্ৰত্যেক দলে ক'ব ময়ে জিকিম, কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিম। হাৱাটো আপোনালোকে দেখিছে না? চক মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছোঁ, মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছোঁ, যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছোঁ। বাকীটো মই ক'তো কমিউনেল পলিটিক্স নকৰোঁৱে, মই চবৰ লগত মিলি থাকোঁ। সবকা সাথ সবকা বিকাশ। কোনে এতিয়া 2বাৰ জিকিলেতো পজিশ্যনটোতো ভাল হয়, কিন্তু মন্ত্ৰীসভাত স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব না। মইতো কৈছোঁ যে আছাম মিনিষ্ট্ৰীত কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই, এতিয়া এজন হোৱাৰ সময় আহি গৈছে। आप वो माइनॉरिटी मेजोरिटी वाला छोड़ दीजिए, सबका साथ सबका विकास। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ,
নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गिरिचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে।
পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুট্টি, অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটে জয়ী হবেন বলে জানালেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব। তিনি বলেন, বিজেপির উন্নয়নমূলক কাজের জন্য মানুষ ওই দলকে ভোট দেবেন, তাই বিরাট ব্যবধানে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। এবারের নির্বাচন আমি মনে করি এটা একটা একতরফা নির্বাচন। মোদিজি সারা বিশ্ব জুড়ে যে সুনাম, আর ভারতবর্ষের উন্নয়নে, বিশেষ করে গরিব জনসাধারণের উন্নয়নের, মহিলাদের উন্নয়নে, স্বাস্থ্যের ক্ষেত্রে, খাদ্য সুরক্ষার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজগুলা, যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। আর আজকের দিনে ভারতবর্ষের জনসাধারণ মোদিকে, আমরা জানি যে মোদির আজকে দিনে ওনার যে পরিচিতি, তাছাড়া ওনার যে জনপ্রিয়তা, এটা আজকে পৃথিবীর অন্য কোনো নেতারা ওনার ধারে কাছে নেই। তাই এবারের ইলেকশন তো বিজেপির যে স্লোগান 400 পার, আমি একদম 100% শিওর যে সেই স্লোগানে 400 পার ভারতীয় জনতা পার্টি করবে। শিলচর আসনে কত ভোটে আপনারা বিজয়ী হতে পারেন বলে আশা করছেন? শিলচর আসনে আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, আপনারা জানেন যে উনি কাঠখোলাই কনস্টিটিউয়েন্সি থেকে 5 বারের বিধায়ক হয়েছেন, খুব পপুলার জননেতা। আর এবার এটা রিজার্ভেশন সিট হয়, দল ওনাকে নির্দেশ করেছে, তিনি এমপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আমার বিশ্বাস 2.5 থেকে 3 লক্ষ ভোটে জিতলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। 3 লাখের অধিক ভোটে উনি জিতবেন বলে আমি মনে করি। হাইলাকান্দিতে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে 15 জন আহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন 5 জন। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাশিমউদ্দিন লস্কর ও তার আত্মীয় সহযোগীদের উপর দা এবং অন্য ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান সাকিব আহমেদরা। যদিও সাকিবের অভিযোগ তাদের উপর প্রথমে হামলা চালায়, পুলিশ এসে এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। নাম কি আপনার? বদরুজ্জামান লস্কর। ঘটনা কি হয়েছে এখানে? ঘটনা দেখো, সকাল থেকে লইয়া মানে আমরা তো বাড়িতে, আমরা বাপ চাইন, বাপ একজন আর শেষার ঘর বাই আইন, এরা তারা ধমকি দামকি দেয়। ও আমরা ফৈষ্ণবাড়ির হুসেন, তৈবুর, খলিল, আব্দুল সালাম, শাকির, বুঝছেন না? এরপরে এখানে আমরা যুদ্ধবস্তি করিয়া জমিন কতখান দখল করে লিতে চাইছেন। বেড়া ইয়া বাঙ্গা আরম্ভ করে দিয়েছেন দাদি সে দেয়া। তখন আমরা এরা বাইরে দিয়েছেন, বাইরিয়া ও দাদি সে দাদি দিয়ে আরম্ভ করেছেন। হয় হয়, এটা আপনি দেখবা মানে দাঁত সেদ কয়েকজনের আছে, আর আমারও ওইখানে একটা সেদ আছে। এরপরে ও কিছু বিভিন্ন গাঁৱৰ মানুষ বাইরেছেন, বাইরে আটকা উটকা হয়েছে। আপনারা কতজন মানুষ আহত হয়েছে? আমরা মোটামুটি 5-6 জন আহত আছেন। এর থেকে বেশি 2 জন বেশ জখম।
খালি দাঁড়ছে দের। আর একটা কথা শুনলাম যে আপনারা এই জমি নিয়ে একটা কেস চলে কোর্টে। কেস চলের কেস তারা করছে, কেস তারা করছে। এই জমিন মাফামাফি 15 দিন আগে জমিন মাফামাফি হয়েছে, 15 দিন না করে 1 মাস আগে মাফামাফি হইয়া এই জমিনটা যে আমরা মাফিয়া দেখা গেছে জমিনটা আমরা রাখতে বিচারি হলে দিছেন। এরপরে বিচারি হলে আবার ছাড়িয়ে দিছেন, কইছেন যার যারি জেলে জ্বালাই নিয়ে যাও যাও। ও তার আগে কোর্ট কেস করছে। কারণ বিচারি কইছেন এই জমিন তো যদি 1-1.5 তুই তো এদিক সেদিক করে দিতাম, অত জায়গা তুমি পাওনিয়া হয়ে গেছো, এখন আমরা কেমনে করবো, তোমরা কোর্টও যাও। তো কোর্টও গেছেন তারা, কোর্ট কেস হয়েছে, কোর্ট কেস দিয়েছেন তারা। নোটিশ আইছে, নোটিশ আইছে, ওটা সঠিক তারিখ কইতে পারি না। শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে হানা দিয়ে প্রতিমা ভাঙচুর করল দুষ্কৃতীরা। আশ্রমের বরণ্য গোস্বামী জানান, মঙ্গলবার রাত 2টো নাগাদ অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে গেটের মূর্তি ভাঙচুরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর চালায়। তিনি আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করলে দুষ্কৃতী পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। উধারবন্দ পুলিশ আশ্রমে পৌঁছে তদন্ত সেরে গেছে। ধরপাকড়ের কোনো খবর নেই। আজকে রাত্রিবেলা সমস্ত রাত্রি ধরেই বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ করে অনুমানিক 2টার সময় আমাকে আশ্রমের একজন কর্মচারী, আশ্রমের একজন ভক্ত খুব ডাকাডাকি করেন, খুব ভয়ার্থভাবে ডাকাডাকি করেন। আমি ভেবেছি অন্য কিছু হয়েছে। যখন ওনার কাছে গেলাম উনি বললেন যে আশ্রমের মন্দির ভাঙচুর চলছে, মন্দিরের গেট খুলে নিচ্ছে। তো খুব হয় আমি ফোন করছি, আমি আরেকজন আমার আশ্রমের এখানে রান্না করেন, ওনাকে ফোন করেছি। উনি অনেকবার ফোন করার পরও ফোন ধরেনি। তারপর আমি বলেছি যে আরেকজন আশ্রমের রান্না করেন অজয়দা, আমি বলেছি যে অজয়দাকে ডেকে ইয়েতে যাওয়ার জন্য। আর আমি টর্চ নিয়ে অন্যদিকে বেরিয়েছি। বেরিয়ে তখন অজয়দা বলেছেন যে এদিকে আসুন, সামনে আসুন, এসে দেখুন মূর্তি ভেঙে ফেলে দিয়েছে আর গেট খুলে দিয়েছে, মানে আমাদের ঠাকুরঘরের গেট খুলে দিয়েছে। তো এসে দেখি পুরো সমস্ত কিছু লণ্ডভণ্ড। তারপর অনুমানিক 2:35-এ আমি ওসিকে ফোন করেছি। ওসিরা এসেছেন 10 মিনিট পর এসেছেন বোধহয় ওসিরা। এসে সমস্ত কিছু দেখেছেন, মূর্তি বাইরে ছিল, তো ওদেরই সহযোগিতায় মূর্তি ভেতরে আনা হয়েছে। ওরা থাকতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ওরা বারবার অনুরোধ করছিলেন যে যাতে এই জিনিসটাকে বাইরে না যেতে দেওয়া হয় বা কাউকে যাতে না জানানো হয়। আর ওরা এটার ব্যয়ভারও বহন করবেন হয়তো বা অন্য কিছু, মানে অন্য যেগুলো ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণও ওনারা করবেন ওনারা, ক্ষতিপূরণ যাতে সংকুলন হয়। পূর্ব সুনাইয়ে হেরোইন সহ 2 যুবককে আটক করল পুলিশ। ধৃতরা হাতিকাল বাজারের জাবির হোসেন আহমেদ এবং নতুন কাঞ্চনপুর 2য় খণ্ডের মকমুদুল আহমেদ। তাদের কাছ থেকে 400 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে সুনাই পুলিশ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মনোনয়ন জমা দিলেন শিলচর করিমগঞ্জের বিজেপি প্রার্থীরা। একজন ব্যর্থ মন্ত্রীকে শিলচরে প্রার্থী করেছে বিজেপি। শিলচরের দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিলে বললেন কংগ্রেস সভাপতি অভিজিৎ। শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে দুষ্কৃতী হানা, প্রতিমা ভাঙচুর। বিজেপিতে যোগ দিলেন আকসর উপদেষ্টা রূপম নন্দী বড়কায়স্থ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।